টর্চারও করতে পারি না, মারতেও পারি না, বকতেও পারি না, আমি বাইরে বসে থাকতে পারি। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে এক অদ্ভুত ছায়া ঘুরছে সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের চারপাশে। দেয়াল ঘেঁষে অচল ভবনের গায়ে কাঁধে লাশ, দীপ্ত পায়ে যেন একজন ভাঙা মনুষ্য হেঁটে যাচ্ছে। সাধারণত সিনেমার পর্দায় দেখার মতো এই দৃশ্য এবার বাস্তব। গত 6 মাসে সাভারের ওই একই স্থানে ধাক্কা খেয়েছে পুলিশ ও স্থানীয়রা। 29 আগস্ট, 11 অক্টোবর, 19 ডিসেম্বর এবং 18 জানুয়ারি। মাত্র 6 মাসে 5টি হত্যাকাণ্ড। লাশের সবই একই পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে উদ্ধার। শুধু হত্যার রহস্য নয়, আগের ঘটনাগুলোর লাশও পরিচয়হীন। তবে এবার ধীরে ধীরে সেই অন্ধকারের দরজা খোলা শুরু হয়েছে। রোববার 18 জানুয়ারি সকালে শিক্ষার্থীরা প্রকৃতির ডাকে বেরিয়ে যায়, কিন্তু কমিউনিটি সেন্টারের ভেতর তারা দুটি পোড়া লাশ দেখতে পায়। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধরা পড়ে ভয়ঙ্কর একটি দৃশ্য। এক ব্যক্তি কাঁধে লাশ বয়ে নিয়ে যাচ্ছেন। ফুটেজে দেখা ওই ব্যক্তিকে স্থানীয়রা চেনে। দীর্ঘদিন ধরে তিনি থানা এলাকা ও কমিউনিটি সেন্টারের সামনে পাগল বেশে ঘুরে বেড়াতেন। তদন্তে ধরা পড়ে সেই ভবঘুরের পরিচয়, মশিউর রহমান খান সম্রাট। পুলিশ তাকে সাইকো সম্রাট হিসেবেও চিহ্নিত করছে। এর আগেও একই স্থানে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। 29 আগস্ট হাতে পায়ে বাঁধা এক যুবকের মরদেহ, 11 অক্টোবর অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন লাশ এবং 19 ডিসেম্বর দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ। প্রতিটি ঘটনার সঙ্গে এখনও জড়িয়ে আছে রহস্য ও প্রশ্ন।